সব ভোট সৃঞ্জয় ঘোষ। গুরুই হয়। 90 সাল থেকে যেভাবে মোহনবাগানকে বট গাছের মতো আগলে রেখেছে সে অন্য কেউ না, সে হচ্ছে আমাদের প্রিয় টুটুদা। টুটুদার যোগ্য উত্তরসূরি। টুটুদা নিজে প্রেস কনফারেন্স করে বলে গেছে, ইলেকশন নিয়ে কোনো কথায় কান দেবেন না। আমার মতন মোহনবাগান ক্লাবকে যে চালাতে পারবে সে আর কেউ না, সে আমার বড় ছেলে সৃঞ্জয় ঘোষ। তাই নির্বাচন আমরা সেদিন থেকেই ঝাঁপিয়েছি। টুটুদাকে যেদিনকে আমরা বলতে শুনেছি যে এবারে অনেক কিছু হবে, টুটুদা পুরোটাই এলাবোরেটলি বলেছে। কি কি বক্তব্য সেটাকে বলে আমি দীর্ঘায়িত করব না। তো সৃঞ্জয় ঘোষকে আমরা কেন ভোট দেব আপনারা বলুন। এই একটা ক্লাব, মোহনবাগান ক্লাব মানে কি? মোহনবাগান ক্লাব মানে একটা ঐতিহ্য, মোহনবাগান ক্লাব মানে একটা বনিদিয়ানা, মোহনবাগান ক্লাব মানে একটা ঘরানা, মোহনবাগান ক্লাব মানে স্বাধীনতা। মাঠের সঙ্গে যুক্ত আর মোহনবাগান সদস্য হিসেবে আমার রাত্রির সুজিত বলে যা বলে গেল, আমরা পরিবর্তন দেখেছিলাম 90 সালে, 90 দশকের প্রথম থেকে। যে হীনমন্যতা আমরা ভুগতাম আমাদের পড়শি ক্লাবের সঙ্গে খেলা হলে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়ে গেল একটা লোক। সমর্থক হিসেবে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়ে গেল একটা মানুষ, একটা পার্সোনালিটি, তার নাম টুটু বোস। মোহনবাগান ক্লাবের সঙ্গে আমরা যারা জড়িত, আমাদের আবেগ জড়িত, আমাদের ভালোবাসা জড়িত, আমরা সবাই জানি এই মানুষটা কি পরিবর্তন নিয়ে এসেছে মোহনবাগান ক্লাবে। শুধু নিছক যে কিছু উন্নয়নমূলক একটা ভালো ঘর হয়েছে, কি ভালো গেট হয়েছে, তার মোহনবাগান ক্লাবের বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়ে। এগুলো তো আছে, কিন্তু মোহনবাগান ক্লাবের জেতার লক্ষ্যে একটা সচিব, একটা ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে। ভাবতে পারেন মোহনবাগান ক্লাবের সচিব কি জঘন্য ভাষায় আক্রমণ করছে। যারা শুনেছেন তারা জানেন, যারা শোনেননি তাদের কাছে আমি বলতে চাই না, কিন্তু প্রত্যেক মোহনবাগান সদস্যদের এই ভিডিও ক্লিপিংসটা শোনা উচিত। আমরা কাকে নির্বাচিত করেছি, কে আমাদের কাছে ভোট চাইছে। বলছে আমি অমুক জায়গা কন্ট্রোল করি। মোহনবাগান ক্লাব কি কোথাও দাদাগিরি রাখে নাকি যে আমি এটাকে কন্ট্রোল করব, আমি এটাকে এই করব? মোহনবাগান ক্লাবের সচিব এই কথা বলে বেড়াচ্ছে। আর এই সমস্ত কিছুর প্রতিবাদ করে এই যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের প্রার্থী, আমাদের যে নেতৃত্ব দিচ্ছেন সেই সৃঞ্জয় ঘোষকে সবাই মিলে, তার প্যানেলকে আমাদের সবাই মিলে আমরা ভোট দিয়ে এগিয়ে নিয়ে যাব। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় মোহনবাগান। সুদীপ বাবুর পর ফুটবলার শিবটন পাল। এটি একটু অন করে দে। নমস্কার। ক্লাবের সম্মান বাঁচিয়েছিলেন এই জুটি, চিমা প্যারেটো, চিঠি থেকে সোন প্রকাশ করার সুযোগ পান, এবং আমার মনে হয় আমরা নিজেদের অজান্তেই হয়তো একটা রেকর্ড করে ফেলেছি যে একটা ক্লাবকে কেন্দ্র করে এত নির্বাচনী সভা হচ্ছে, এবং আমরা যাকে তার পুরনো সম্মান সসম্মানে তাকে মোহনবাগান ক্লাবে আনার জন্য আমরা সবাই মিলে যে তোমাকে চাই স্লোগান দিয়ে আমরা ময়দানে নেমেছি। আপনারা দেখবেন বিরোধী গোষ্ঠী যে সভা করছে, বিরোধী গোষ্ঠী যে প্রচার করছে, তাদের প্রচারের পদ্ধতি আমাদের প্রচারের পদ্ধতির অনেক পার্থক্য আছে। বিরোধী গোষ্ঠী তাদের বক্তব্য 3 বছরে কি কি সাফল্য, শিশিরদা আর অন্যান্য বক্তারা বললেন যে মোহনবাগানের সাফল্য কি 3 বছরের? মোহনবাগান হচ্ছে প্রবাহমান গঙ্গা দিয়ে যেমন জল যতদিন যাবে ততদিন মোহনবাগান থাকবে। আমাদের প্রচুর রেকর্ড আছে, ভারতবর্ষের জাতীয় ক্লাব আমরা। এবারে দেখুন আমাদের যে কর্মসূচি, আমাদের সৃঞ্জয়দার প্যানেল আমাদের ক্লাবের ক্ষমতায় এলে তারা কি কি করবে তার জন্য একটা প্রচার পত্রিকা বা আমাদের যা বক্তব্য সে
পাতে এসেছেন এক একজন আইকন। মোহনবাগানের ঘরের ছেলে কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্য তথা বাবলু দা কোচ হয়ে ফিরে এসেছিলেন ক্লাবে। এসেছে একের পর এক সাফল্য। 2009 সালে চির প্রতিদ্বন্দ্বীকে 5 গোল দেওয়া থেকে একাধিকবার ভারত সেরা হওয়া, 3 বার জাতীয় ফুটবল লিগ, একবার আই লিগ, 5 বার ফেড কাপ এবং 2 বার আইএসএল ট্রফি ঢুকেছে ক্লাব টেন্টে। সৃঞ্জয়ের উদ্যোগী টাইম স্কোয়ারে দেখানো হয়েছিল অমর একাদশের ছবি। কোভিডের সময় প্রথমবার পালিত হয় ভার্চুয়াল মোহনবাগান দিবস। জনশ্রুতি, ক্লাবের জন্য কিছু চাইলে টুটু বোস না করেন না। আপামর মোহনবাগান সমর্থক তা জানে, 2 হাতে খরচ করতেও তার আপত্তি নেই যদি তা ক্লাবের হিতে লাগে। আর সৃঞ্জয়, তিনি তো সমর্থকদের আদরের টুম্পাইদা। প্লেয়ার কর্মীদের বিপদে আপদে সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় তাকে। যে শিক্ষা তিনি পেয়েছেন তার বাবার থেকে। সকলকে নিয়ে চলতে ভালোবাসেন টুটু বসু। আগামীতেও সবাইকে সঙ্গে নিয়ে জিততে চান, কারণ দিনের শেষে তিনি ক্লাবের একজন পদাতিক সৈনিক, একজন খাঁটি মেরিনার। প্রশাসকরা আসেন যান, দক্ষ প্রশাসক হন অনেকেই, কিন্তু যার শয়নে স্বপনে জাগরণে শ্বাস প্রশ্বাসে ক্লাব, তিনি যদি প্রশাসক হন, তখন শীতল মস্তিষ্ক ক্ষুরোধার বুদ্ধির সঙ্গে যোগ হয় আর একটা জিনিস, তা হল কলজে। যে কলজে ক্লাবের জন্য জয় মোহনবাগান। আমার মায়ের মতন, আমি ক্লাবটাকে নিজের মায়ের মতন ভালোবাসি। আমি যার জন্য ক্লাবকে কোনোদিনও ভাবিনি ক্লাব ছেড়ে যাব। যখন অসময়, এমনও সময় হয়েছে ক্লাবে প্লেয়াররা ছেড়েছেন, কিন্তু আমি কখনো ক্লাব ছাড়িনি। এই দীর্ঘ সময় খেলার সুবাদে আমি অনেকটা সময় টুটু স্যারকে এবং টুম্পাইদাকে দুজনকে খুব কাছে পেয়েছি, খুব কাছ থেকে দেখেছি। দেখুন, আমাদের জেনারেশনের প্লেয়াররা আমরা সবাই টুম্পাইদার খুব কাছে। তার একটাই কারণ, মানুষটি না খুব ভদ্র মার্জিত মানুষ, যিনি বাবার থেকে অনেক কিছু শিখেছেন। আমরা মনে করি টুটু স্যার এত উদার মনের মানুষ, যা বলার সোজা সাপটা কথা বলেন। ঠিক তেমনি টুম্পাইদা খুব ভদ্র ভালো একজন মানুষ, যিনি বাবার থেকে অনেকটা কিছু শিখেছেন, যিনি ভালো মানুষ, যিনি দক্ষ প্রশাসক। আমরা নমস্কার, জয় মোহনবাগান। প্রথমত সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে কারণ বাড়িতে সবাই আজকে আমাকেই গালাগাল দিচ্ছে, কারণ তাদের বাড়ির সব পুরুষেরা যদি চলে আসে তাহলে সব বাড়িতে আয়দার শাশুড়ি বা বউরা সবাই গালাগাল দিচ্ছে আমাকেই। তো সেই গালাগাল যেন আমার অভিশাপ না হয়ে দাঁড়ায়। সামনে যারা বয়োজ্যেষ্ঠরা আছে তাদেরকে আমার প্রণাম এবং বাকিদের আমার ভালোবাসা। দেখুন, এটা একটা মোহনবাগান নির্বাচন, এবং আমি বিশ্বাস করি যে মোহনবাগান নির্বাচন এমন হওয়া উচিত যে আমরা যেই লড়ি, আমরা আগামী দিনে যেন হাতে হাত রেখে আবার সল্টলেক স্টেডিয়ামে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে হারাতে আমরা একসাথে হাত ছড়তে পারি। এটাই হবে আমাদের মোহনবাগানের রীতি, এটাই আমাদের মধ্যে মোহনবাগানের ভ্রাতৃত্বের ভাব সবার মধ্যে। আমরা কোনো সময় কিছু করতে চাই না যেটা লোকের গায়ে কাদা ছেটায়, লোকের নিন্দা করে। কারণ আমি বিশ্বাস করি যে অন্য লোককে ছোট করতে, অন্য লোকের নামে গালাগাল দিয়ে নিজেকে বড় করা যায় না। নিজেকে বড় করতে হলে আগামী দিনে কাজ করতে হবে, এবং সেটাই হবে তার পরিচয়।
আজকে আপনারা দেখেছেন আমরা একটা ইস্তাহার মতন বার করেছি, নিশ্চয়ই এখানে যারা সদস্য আছে সবার বাড়ি পৌঁছেছে। দেখবেন আমাদের ইস্তাহার কপি করে আজকে শাসক গোষ্ঠীও একটা 6 পাতার বই বার করেছে, সেটাও সদস্যদের কাছে। তার মধ্যে 4টে পাতা হচ্ছে তারা কি কি কাজ করেছে। আমার প্রশ্ন হলো, যদি সদস্যরাই এতদিন ধরে জানে না যে 3 বছরে তোমরা কি কাজ করেছো, তাহলে সেই কাজের মানে কি? তাহলে তোমরা কাজটা করেছো কাদের জন্য? কে দেখেছে তোমাদের এই কাজ? লোক দেখানোর দরকার নেই, কিন্তু সদস্যদের তো দেখানো উচিত ছিল। আজকে যেহেতু ভোট এসেছে, আজকে তোমার মনে পড়েছে যে সদস্যদের জানানো উচিত যে সদস্য বলে একটা জিনিস আছে, যে সদস্যদের জানানো উচিত আমরা কি কি কাজ করেছি। সেখানে আপনি প্রার্থী, যেখানেই সভা হচ্ছে সেখানেই কিন্তু লোক উপচে পড়ছে, যে সভাগৃহে হচ্ছে সেই সভাগৃহ ছোট হয়ে যাচ্ছে। কি বলবেন, কতটা আশাবাদী ইলেকশনের? আমি ডেফিনেটলি ইলেকশন নিয়ে আশাবাদী, এবং আমরা যেভাবে সমস্ত সদস্যকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে সমস্ত সদস্যর কাছে পৌঁছানো, তাদেরকে আমাদের বক্তব্য দেওয়া, এবং আমি তাদের উপর বিশ্বাস রাখি যে তারা যাকে ভালো মনে করবে তাকে ভোটটা দেবে। আমি যথেষ্টই আশাবাদী, এবং আমি ওই জন্য চাই যে যত তাড়াতাড়ি ইলেকশনটা হয় সেটা ভালো। আচ্ছা, আগামী দিনে যারা মেম্বার রয়েছেন মোহনবাগানের, যদি জয়ী হয়ে আসেন তাদের নিয়ে কি পরিকল্পনা রয়েছে? সেগুলো নানা রকমের পরিকল্পনা আছে। আমি অলরেডি এই ইস্তাহার যেটা আমাদের দেওয়া হয়ে গেছে, তো এবার মানুষেরা সেটা আমাদের সুযোগ দেবে তাদের কাজ করার জন্য। কি বার্তা দেবেন এখান থেকে দাঁড়িয়ে? আমি বলেছি তো যে আমাদের উপর ভরসা রাখতে, আমরা যা যা কাজ করতে চেয়েছি আমরা করব, এবং আশা করি আগামী দিনে তারা কিছু অভিযোগ করার জায়গা থাকবে না। মোহনবাগান ক্লাব আমাদের ভারতের জাতীয় দল, স্বাধীনতার থেকে ইংরেজকেও হারিয়েছে। এত বড় দল, সেই ক্লাবে হঠাৎ এরকম ভোটাভুটি সেই ক্লাবে হচ্ছে না, কারণটা কি? ভারতবর্ষে তাহলে ভোটাভুটি বন্ধ করে দেওয়া উচিত। ভোটাভুটি হওয়া উচিত, এবং আমাদের ভোটাভুটি আছে, আগে মাঝখানে হয়নি একটা টার্ম, কিন্তু আমাদের ভোটাভুটি হয় এবং স্বচ্ছভাবেই হয়। থ্যাংক ইউ।